কোরআন শরীফে নারীদেরকে জমিন ফসল উৎপাদনের জমিন বলা হয়েছে, ক্ষেত হলো নারীরা, আর ওই নারীদের ক্ষেতের ফসল হলো সন্তান। আল্লাহ বলেন আমি সন্তান দিয়া পরীক্ষা নিব, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সন্তান দিয়া নিয়ে যাবেন, এটা তোমার জন্য বড় পরীক্ষা। সাহাবী যুদ্ধ করে বাড়ি আসবেন, ঘরের মধ্যে স্ত্রী আর একটা বাচ্চা, আর কেউ নাই। সাহাবী যুদ্ধ করলেন, গাজী হইয়া বাড়ি আসছেন, আসার আগে বাচ্চা সন্তান মরিয়া গেছে। বাচ্চাটার একটা বিছানায় শোয়াইয়া মা চাদর দিয়া ঢাইকা রাখছে, ঘুমা। স্বামী বেচারা ঘরে আসছেন, সাহাবী আসার পরে মুখের হাসি মুখে কথা বইলা ভেতরে নিয়ে আসলেন, খানা দিলেন। মনটা বেজার করে না, স্বামী জানি পেরেশানি করে। খাইতে বইয়া কয় আমার বাচ্চা কই, স্ত্রী কয় ঘুমায়। আর আমগো আম্মা জানেরা কি করে, হুদা জায়গায় একটা টেলিফোন করে একটা পেরেশানি দিয়ে থইব স্বামীরে, কই গেছ অমুক জায়গায়, কয় হ্যাঁ আগুন লাগবে বাবা, আইও। লাগে নাই, লাগবো। বয়ে বয়ে দুনিয়ার কাম করে, স্বামী যখন আইছে বিছনা ফিরে গেছে, কিও কয় অসুস্থ, কয় পানি, কয় লইয়া খাও। আর এর আগে আড্ডা দিছে বয়ে বয়ে, ওই বাড়ি হেই বাড়ি, হিজরত করছে, গাছতে গেছে তাবলিগের মতো গাছতে। আর স্বামী যখন আইছে শীত পাঠানো হয়ে গেছে, কিও কয় অসুস্থ, পানি, কয় লইয়া খাও, খাওন, কয় লইয়া খাও। আর সাহাবীর স্ত্রী বলে না সন্তান মরে গেছে, স্বামী বেচারা যুদ্ধ পরিচালনা করে আসছে, পেরেশানি দেওয়া যাবে না, ঘুমায়। তো বাবাই চিন্তা করছে যখন ঘুমায় আর টেনশন আছে, কোনো টেনশন নাই। এইভাবে রাত কাটাইছেন, ফজরের আজান হয়ে গেল, স্বামী নামাজ পড়লো, বিবিও পড়লো। নামাজের পর স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী মনটা ভালো নি, কয় ভালো, একটা কথা বলবো, শুনবেন নি? শুনবো। মনে কষ্ট নিবেন নি? নিব না। বলে কেউ যদি আপনার কাছে কোনো জিনিস আমানত রাখে, রাখবেন নি? বলে রাখবো। টাইম মতো চাইলে দিবেন নি? কয় দিব। কয় দিতে গিয়া মনে কষ্ট পাবেন নি? কয় পাবো না। স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী আমার, আল্লাহর দেওয়া সন্তান আমাদের কাছে ছিল আমানত, গতকাল আমার সন্তান আল্লাহ নিয়ে নেছেন, আল্লাহর সন্তান আল্লাহ নিয়ে নিছেন। এই কথাটা বলতে না বলতে স্বামী একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেল। হুশে আসার পরে বলে ও বিবি, আল্লাহ সন্তান দিছেন, নিয়ে গেছেন, এ নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, দুঃখ নাই, কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম, তুমি একটা নারী হইয়া এই পরিমাণ ধৈর্য ধারণ কেমনে করেছো? আমার নিশ্চিত হয়ে গেছে, আমি নিশ্চিন্ত হয়ে গেলাম, নিশ্চিত জেনে ফেলেছি কোরআনের আইন অনুযায়ী তুমি সাবিরিনদের কাতারে আসছো, বিনা হিসাবে জান্নাত পাবা। আমারে ওয়াদা দেও, আমারে নিয়ে যাইবানি। কেমন বিবি পাইলা, কেমন বিবি স্বামী পাইলা, কেমন সন্তান? নিমক হারাম কপাল পরারে কেমনে বুঝাই? স্বামী আর স্ত্রী দুইজন ছাড়া আর কেউ নাই, নতুন বিয়া, দুইজন আর খাওন কোন রকম চলে, এক রুম চলে, বুঝেন? যখনই আল্লাহ একটা সন্তান দিছে, রিজিকের বরকত বেড়ে গেছে। কি রিজিকের বরকত বেড়ে গেল, সন্তান আর একটা হইছে, রিজিক আরো। বুঝেন দুইজন ছিলেন তখন, টান ছিল না খাওয়ান দাওয়ান, সন্তান একটা বাড়ছে, টান বাজছে, আরো বরং শুরু হয়ে গেছে খাওয়ান, ঠিক না? বরকত বাড়ছে, সন্তান আরো বাড়ছে, আরো বরকত শুরু। কি আল্লাহ পাকের আইন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। এই সন্তানের বাবারা, সন্তানকে হত্যা করিও না রিজিকের ভয়, কারণ আমি ওদের রিজিক দেই, তারপরে তোমাগো দেই।
ওদের দেই তারপরে তোমাকে দেই, তোমরা ওদের কারণে খাও, তুমগো কারণে ও খায় না। এই মেজবান, মেজবান তো বুঝেন, মেহমান দেখা মনে কষ্ট নিবি না। মেহমান তোরটা খায় না, ওর কপালে যেটা বরাদ্দ ওইটা খায়। ধৈর্য না থাকলে কোনোদিন পাশ করা যাবে না। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য তৈরি হয়ে যাও। আমার নবী ধৈর্যের পাহাড় হয়ে গেলেন। ইব্রাহিম নবী সন্তানের জবাই দিতে গিয়া ধৈর্যের পাহাড় হয়ে গেলেন। সন্তান ইসমাইলও ধৈর্য ধারণ করে বাবার সামনে সারেন্ডার হয়ে গেল। আল্লাহ তাকে কামিয়াবি দান করলেন। অতএব হাজেরা নবীর স্ত্রী, ইসমাইল নবীর মা যখন জঙ্গলে মক্কার কিনারায় রেখে আসছেন, হাজেরা শুনছে আল্লাহর অর্ডার, কয় স্বামী আর কোনো দুঃখ নাই, আল্লাহ যাতে রাজি আমি হাজেরাও তাতে রাজি। এইভাবে জীবনটা চালাতে হবে ধৈর্যের সাথে। আল্লাহর কাছে তওবা করেন যাদের ধৈর্য নাই, আমরা ধৈর্য ধারণকারী। ও আল্লাহ আমাদের ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত বানায় দাও। পরীক্ষা করো বা পাশ করার তৌফিক আমাদের দান করো। আয় আল্লাহ গুনাহমুক্ত বানায় দাও। আয় আল্লাহ তোমার ভয় নিয়ে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করো, আমিন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ফজর পরে নাই, জহুর পরে নাই, আসর পরে নাই, মাগরিব পরে নাই, এশাও। হে ঘড়ির দিকে চাই, বয়ান কম হইল কেন? তুমি বয়ান শুনলেও কি না শুনলেও কি? তুমি বেনামাজির বয়ান শুনলে কি হবে, না শুনলে কি হবে? আর বেনামাজিরই এডি বেশি উল্টাপাল্টা করে, নামাজিরা করে না। নামাজি কইবে যে বয়ান তাড়াতাড়ি হোক, বাসায় গিয়ে ঘুমাবো, ফজরটা জামাতে পড়বো। বেনামাজির নামাজের চিন্তা নেই। মসজিদে আজান চলতেছে, যুবক বয়ে বয়ে বিড়ি টানে, চলো আজান হয়ে গেছে, আমি পেরেশানিতে অস্থির। কি পেরেশানি? কবরে একা কেমনে থাকবো। আল্লাহ বলেন আমি মুমিনকে পরীক্ষা করবই করব, কোনো বেঈমানকে করব না, মুমিনকে করব। মুসিবতের দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন। 5টা মুসিবত। মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে, ওয়াল জু, ক্ষুধার মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের কোরবানি, ওয়াল আনফুস, জীবনের কোরবানি, ওয়াস সামারাত, ফলের কোরবানি। এই পরীক্ষায় যদি পাশ করতে চাও একটা পুঁজি লাগবে, নাম কি? ধৈর্য। ইবাদতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য। আল্লাহর কোনো চোখ নাই, কয় কেন? কয় সব বিপদ আমার উপরে, আর কেউরে দেখে না। আগের দিন বিয়ায় নাকি শুনছি বউ নিতে ঘোড়া লাগতো। নতুন বউ নিতে কি লাগতো? পালকিয়া ছিল না এক সময়? ছিল, এক সময় ছিল ঘোড়া। বউ নিয়ে যাবে ঘোড়ার পিঠে, বাহাদুরি। এনা গরিব বিয়া যা, কিন্তু ঘোড়া নাই। বিয়া তো চলতেছেন, ঘোড়া লাগে। বড় লোকের বাড়ি গেছে, আল্লাহ একটা ঘোড়া, ওর দেখে যদি একদিনের লেগে ভাড়া আনি। শুনছি গিয়ে কয়, এই ভাই আমার একটা ঘোড়া দিবেন নি, আমার বউটা নিয়ে আবার দিয়ে যান। অসম্ভব। যখন মনে কষ্ট পেয়েছে, বড় দোয়া করছে যে আমি বাড়ি যাওয়ার আগে যেন রাত্রে খবর পাই তোর ঘোড়াটা মরে গেছে। বাসায় গিয়ে দেখে যে গরুর বাচ্চা একটা মরে গেছে। মনে মনে কে আল্লাহ ঘোড়াও চিনি না, গরুও চিনি না। বললাম ঘোড়া মারতে, মারলো আমার গরু। আল্লাহ পাক মুসিবত দিয়ে পরীক্ষা নিবেন। পাশ করতে কি লাগবে? ধৈর্য। ধৈর্যর দামটা কত? অনেক ধৈর্যের দাম, অনেক দাম। এর মধ্যে 2টা পুরস্কার দিবেন আল্লাহ। অনেক পুরস্কারের মধ্যে শ্রেষ্ঠ 2টা পুরস্কার দিবেন আল্লাহ ধৈর্য যাদের আছে। ইবাদতের বেলায় ধৈর্য আছে, মুসিবতের বেলায় ধৈর্য আছে, গুনাহের বেলায় কি আছে? ধৈর্য আছে। এদের জন্য 2 পুরস্কার বড়, একটা দুনিয়াতে আর একটা আখিরাতে। দুনিয়ার পুরস্কার হলো আল্লাহ বলেন আমি তোর সঙ্গে থাকবো।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার কাছে সালাত ও সবরের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, আমি আল্লাহ সাবিরিনদের বন্ধু হয়ে থাকব। কতক্ষণ? একদিন না সব সময়? আল্লাহ বন্ধু হইলে আর কোনো টেনশন আসেনি? ধৈর্য ধারণকারীর প্রথম পুরস্কার, আল্লাহ নিজে তার বন্ধু হয়ে যাবেন। আর এক পুরস্কার হাসরের ময়দানে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কিয়ামতের ময়দানে ধৈর্য ধারণকারীকে আল্লাহ বলবেন, জান্নাতের দরজা খোলা, ঢুকে যা, কোনো হিসাব নাই। আরো আস্তে করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি আস্তে বললে শুনে না? তা জোরে বলার দরকার কি? আজকে ফজরের সময় ইমাম সাহেবরে বলবেন, ও ইমাম সাহেব, আল্লাহ আস্তে বললে শুনেনি? কাহা শুনে। তাহলে ফজরের নামাজে কেরাত আসতেই হইলেন, চলবে যুক্তি? হ্যাঁ, যুক্তি দিয়া নাস্তিক হওয়া যায়, আল্লাহ হওয়া যায় না। কি হওয়া যায়? যেমন এমবিবিএস ডাক্তার, মুসলমানের ঘরের জন্মের সন্তান তাসলিমা নাসরিন, এমবিবিএস ডাক্তার, শিক্ষিতা, নাস্তিক হয়ে গেল যুক্তির ব্যানারে, ইসলাম খুঁজতে গিয়া পায় নাই। বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন ধৈর্য ধারণকারীদের। ধৈর্যের পরীক্ষা আল্লাহ সব নবীদের থেকে নিছেন, সব আম্বিয়া কেরাম পাশ করছেন, কামিয়াব হয়েছেন। ধৈর্য বড় দামি এক সম্পদ। আল্লাহ বলেন, আমি ধৈর্যের মাধ্যমে তোমার থেকে 5টা পরীক্ষা নিব। 1 নাম্বার ভয়। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলেন, ভয় দ্বারা এখানে উদ্দেশ্য হলো আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহ। বান্দারও ভয় আছে, বান্দার পক্ষ থেকেও কি আছে? ফিলিস্তিনের উপরে ইসরায়েলদের হামলা, অপরাধ কি? কোনো অপরাধ নাই। তোরা কেন আল্লাহর জিকির করো, আল্লাহকে ডাকো, আল্লাহর পক্ষে কথা বলো। তাহলে এটা বান্দার পক্ষ থেকে ভয়, আল্লাহর পক্ষ থেকে ভয়। দাড়ি রাখলে আল্লাহ খুশি, দাড়ি কাটলে আল্লাহ বেজার, কিন্তু আত্মীয় স্বজনরা খুশি। এখন তুমি দাড়ি কাটিয়া কি আত্মীয় স্বজন খুশি রাখবা নাকি আল্লাহরে খুশি রাখবা? পরীক্ষা। ধৈর্য থাকলে পাশ করা সম্ভব, ধৈর্য যদি না থাকে পাশ করা সম্ভব না। পর্দা করলে আল্লাহ খুশি, আত্মীয়রা বেজার। এখন কি তুমি আত্মীয়র কথা মাইনা বা আত্মীয়তা সুইটা যাওয়ার ভয়ে তুমি পর্দা বাদ দিবা, নাকি জাহান্নামের আযাবের ভয়ে তুমি পর্দা করো? এটা পরীক্ষা, আল্লাহর ভয়। হারকে দারদ খৌফে হক দার দিল মাদাম, জন্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম, जुज़्बा हक़ चीज़े मखाज़ इंसुजा, फज़ले उआ मस्ते दर जुमला जहां। 1 নম্বরে আল্লাহর ভয়। ধৈর্যের সাথে তুমি কামিয়াব হওয়ার চেষ্টা করো। আল্লাহর ভয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এই মিয়া কথা কন, কি হইব? না পারলেও তো বলবেন পারি না। পারি না বললে কি আর আমার সভাপতি টিকে? সভাপতি যদি কয় ইমাম সাহেব আমি আত্মাইয়া তো পারি না, তার থায় নেতাগিরি।
অতএব ওই ভুল নামাজ আজীবন পড়বে, তারপরও শিখবে না, ছোট হবে না। আছে না নাই? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কয় না আনহা, পুরুষ একজন সাহাবী, পুরুষ অনেকজনকে বলে সাহাবা। রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহিলার বেলায় হলো আনহা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেলাফত চলতেছে, ওমরের খেলাফত, রাষ্ট্র পরিচালনা করেন ওমর। এইটারে আমগো বর্তমান ভাষায় বলে রাজনীতি। রাজনীতির অপর পৃষ্ঠায় আছে দুর্নীতি, ঠিক নি? এমন রাজনীতি কোরআনেও নাই। মদিনার নবী রাজনীতি করছেন, ওটা কোরআনে আছে, এটা হাদিসে আছে, নাই? সুলাইমান নবী গোটা দুনিয়ার রাষ্ট্র পরিচালনা করছেন, রাজনীতি করছেন। সূরা নমলের মধ্যে আল্লাহ ঘটনা বয়ান করছেন, সুলাইমানের রাজনীতি এত কঠিন, জিনেরা পর্যন্ত তার গোলাম। উড়ন্ত পাখি সুলাইমান নবীর গোলাম, গর্তের পিপিলিকা পয়গম্বর সুলাইমানের কথায় চলে। আর আমরা বউয়ের কথায় চলি। বউ যদি কয় দাড়ি কাটো, বলে ঠিক আছে। নেতায় যদি বলে নামাজ এখন লাগবে না, লাগবে না। ইউসুফ আলাইহিস সালাম মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। মিশরের মধ্যে কঠিন থেকে কঠিন, কঠিন থেকে কঠিন, কঠিন থেকে কঠিন দুর্ভিক্ষ 7 বছর। কয় বছর? জমিনে কোনো ফসল নাই। ইউসুফ নবী অর্থমন্ত্রী থাকার পর সারা দুনিয়ায় ওই টাইমে ইউসুফ নবীর নিজ বরকতি হাতে মানুষকে ত্রাণ দিতেন, ত্রাণ। আমগো জমানায় আছে না নেই? ঢাকার থেকে তেরান আসছে, কি বলে প্রত্যেকের চাল ডাল গম দাও, কয় আমার ডাকুই। টনে টনে চাল গম আসে, ত্রাণ আসে, সব যাদের দেওয়ার হক এদের কাছে যায় না। ওমরে ফারুকের সময় গোটা মদিনা থরথর করে কাঁপে গোটা মানুষ। আম্মাজান মাইয়ারে কয় বাজারে যাও, প্রতিদিন গাভীর দুধ বিক্রি করে ওদিয়া সংসার চলে, কালকে থেকে পানি বেশি দিয়া নিবি। কি দিয়া? দুধের মধ্যে পানি দিয়া নিবি। মা কয় মেয়েকে বাজারে যাবি, দুধের মধ্যে পানি বেশি দিবি। আল্লাহর কুদরত। গোপনে ওমরে ফারুক রাতের বেলা মানুষের বাড়ির চারপাশে ঘুরে কার কি হালাত, মহিলা মাকে বল, মেয়েকে বলে, ওমর শুনতেছে, জানে না ওমর কই আছে। ছদ্মবেশে ওমর ঘরে সারা রাত, মানুষের বাড়ির ঘুরে ঘুরে খবর নেয় গোপনে কি হালাত। কার ভয়? মা বলে কন্যা সন্তান, বাজারে দুধ বিক্রি করতে নিও, পানি বেশি দিও। এটা সম্ভব না। ওমর জানলে চামড়া থাকবে। মা বলে ওমরে কি দেখবে নি? ওমর কই? ওমর কই? মেয়ে বলে মা ওমর দেখবেনি। আরে মা বলে ওমর দেখবেনি, মেয়ে বলে ওমর যদিও দেখবে না, ওমরের আল্লাহ তো দেখবে। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहात उरा मकाम।
আল্লাহ ভয়ের পরীক্ষা নিবেন, জাহান্নামের ভয়। গুনাহ করো নাকি গুনাহ ছাড়ো, এটা তোমার পরীক্ষা। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন কিয়ামতের দিন আমার দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। যারা গুনাহ ছাড়বে আমি আল্লাহ ওয়াদা দিলাম তার ঠিকানা জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। না খুব ভাবে আছেন না? আতিনা ফি দারে দুনিয়া, ওই যে ধৈর্যের কথা বলতেছিলাম, একদল আইয়ে উঠে গেছে কি নাই, আর একদল বইছে এরা উঠবে উঠবে বাপ, পাশ এরা পাশ, ধৈর্যে পাশ, এরা জুতা রেডি করতেছে। এই ফাঁকে ফাঁকে উঠতেছে হুজুর আমি ফাঁস। আপনি যে বয়ান করবেন আমরা জানি, জায়গা বাসায় গিয়ে মোবাইলের হকটা আদায় করি। বউয়ের হক, সন্তানের হক তো আদায় করা সম্ভব না, তো মোবাইলেরটা আদায় করি। সারা রাত মোবাইল দিয়ে রাত কাটায়, কবিরা গুনাহ করে, তাকায় তাকায় মোবাইলের হক আদায় করে। স্ত্রীর হক, সন্তানের হকের খবর নাই। ঘরটা জাহান্নাম বানায় রাখছে। ওই ঘরের গার্ডিয়ান বাবা, ওই ঘরের উপযুক্ত সন্তান মেয়ে ছেলেরা মোবাইল হাতে নিয়ে ঘরটারে জাহান্নাম বানায় রাখছে। তুফানের পানি তোমার ঘরে ডুববে না তো বলো কার ঘরে ডুববে? তুমি যেই পরিমাণ আকাম করো, এই পরিমাণ আকামের যদি ভিড়া শুরু হয় তোমার তো জিন্দেগিই থাকবে না। তোমার ঘরে মেয়ে ছেলে কি পরিমাণ অপরাধ করে, তুমি কি পরিমাণ অপরাধ করো তোমার বিবি করে খবর নেই। আজান হয় নামাজে মুসল্লি নাই। এলাকার মুসল্লি যদি মসজিদে যায় জায়গা হয় না। জুমার সময় মানুষ বসার জায়গা নাই। জোহরেও ফজরেও মসজিদ খালি, আসরেও মসজিদ খালি। এরা সব ঢাকার থেকে আসে, আবার জুমা ভইরা ঢাকায় চলে যায়। ওমরে ফারুক কথাটা শুনলেন আর শুকর আদায় করলেন। ও মালিক, আমার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমি কামিয়াবির দরজায় আছি, কারণ আল্লাহর ভয় আমার প্রজাদের অন্তরে আছে। আল্লাহর ভয় যতদিন উম্মতের অন্তরে না থাকবে, সরকার কেন, সারা দুনিয়ার প্রশাসন কেন মানুষ লাইনে রাখতে পারবে? সম্ভব না। এই জন্য আল্লাহর ভয় অন্তরে জমা করে নেও। ভয়, আল্লাহর ভয়ের নাম তাকওয়া। ভয়ের নাম কি? তাকওয়া। ভয়ের নাম তাকওয়া। যারা ভয় করে তাদের নাম মুত্তাকিন। সবাই আল্লাহকে ভয় করে, কিন্তু ভয়ের নমুনা নাই। সবাইকে যদি বলে আপনি ভয় করেননি, বলবে হ্যাঁ ভয় করি। গাঞ্জা করেও কয় ভয় করি, বিড়ি যারা টানে এরাও কয়। কি এই মোনাজাতের ঘরে বিড়ি টানবে না একদল আছে না? কেমন জুতার বাড়ি দরকার যে এত বড় বরকতি প্যান্ডেল থেকে বেরোইয়া মোনাজাত দিয়া বাসায় যাইতে যাইতে বিড়ি টানে। ও কত বড় ইতর, কত বড় বেলাজা, বেহায়া। এর থেকে বেশর্মা বেলাজার কে হতে পারে? একটা জান্নাতি বাগান থেকে বেরোয় বিড়ি টানে। বিড়ি টানলে শরীরের এনার্জি বাড়ে, চেহারা সুন্দর হয়, যৌবন বাড়ে। তো পায়খানা খাইতেন না? ও বেহায়া, ও নির্লজ্জ, কোরআনের বাগান থেকে মোনাজাত দিয়ে বের হয় বিড়িটা ধরাও, ভয় লাগে না? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহর আযাবের ভয়ের নাম তাকওয়া। সবাই আল্লাহকে ভয় করে, নমুনা কি? মোনাজাতের ভরে বিড়ি।
কি তাকওয়া। এই জন্য বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, নামাজ পড়ার নাম তাকওয়া না, তেলাওয়াত করার নাম তাকওয়া না, বেশি বেশি পাগড়ি পরার নাম তাকওয়া না, বেশি বেশি তাহাজ্জুদ পড়ার নাম তাকওয়া। তাকওয়া মানে হলো গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। আপনি 1000 দানার তসবিহ টানেন আর আপনার ফলায় গ্রামীণ ব্যাংকের ম্যানেজার। হ্যাঁ, আপনি মসজিদের বারান্দায় বসে তসবিহ টানেন আর আপনার উপযুক্ত মেয়েটা রাস্তা দিয়ে বেপরদায় যায়, সবাই সাথে দেখা সাক্ষাৎ করে, কি লাভ হবে আপনার এই তসবিহ টানায়? এজন্য বেশি বেশি ইবাদত করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। এই জন্যই তো আমাদের মুরব্বীরা বলে, নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করবা না, এর নাম তাকওয়া। নেক আমল করতে পারি বা না পারি, কি করব না, এর নাম তাকওয়া। কারো গুণগান করতে পারি বা না পারি, কারো বদনাম করব না। কারো উপকার করতে পারি বা না পারি, কারো ক্ষতি কুওয়াতে নে কি নাদারি বদমকুন বরওজুদে খুদ সতম বেহদ মকুন হক নদারদ দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। 5টা জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। 1 নম্বরে কি গেছে, ভুলে গেছে, দেখছেন? 1 নম্বরে কি? আল্লাহ পরীক্ষা নিবেন 5টা জিনিসের মাধ্যমে। 1 নাম্বার হলো আল্লাহর ভয়। পাশ করার জন্য একটা পুঁজি লাগবে, কি? সব আউলে আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন 5টা জিনিসের মাধ্যমে। এই 5টা জিনিসে পরীক্ষায় পাশ করতে হলে একটা জিনিস লাগবে, ধৈর্য। ধৈর্য ছাড়া পাশ করা যাবে না। তবে পরীক্ষা নিবেন কয় সাবজেক্টে? 1 নাম্বার হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরে জমা করো। ভয়ের নাম তাকওয়া। বেশি বেশি ইবাদত করার নাম তাকওয়া। কির নাম তাকওয়া? দেখছেন নি, মহা মুসিবত। গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। আল্লাহকে ভয় করো, গুনাহ থেকে বেঁচে থাকো। আল্লাহর নিয়মের, আল্লাহর সাধ্যের বাইরে, আল্লাহর অবাধ্যতার থেকে নিজেরে বাঁচায় রাখো। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেরে বাঁচায় রাখো। এই যুক্তি টুক্তি চলবে না। আদমেরে কইছে ওই গাছের কিনারায় যাবা, কারণ কি ওটার ভিতরে বিষ। মুফাসসিরিনে কেরাম বলেন গাছটা খুব ভালো, ফলটাও ভালো, কোনো ঝামেলা নাই। আল্লাহ নিষেধ করলেন কেন? ফল খাইতে নিষেধ করে নাই, কইছে কাছে যাবা না, খবরদার। কারণ আল্লাহ পাক একটা পরীক্ষায় ফেলাইলেন যে আমার আইন তুমি মানো না যুক্তি খুঁজো। কিন্তু এখানে বড় হুজুরে হাজির, কে? মিস্টার ইবলিস। হে গিয়ে কয় তুমি কি বুঝলা, জান্নাতে থাকবা না ভাগবা? কয় থাকবো। তো খাও। হ্যাঁ, খাইলে থাকতে পারবা। তো আগে গিয়া আম্মাজান হাওয়া দুজনের একটা ধোকায় ফালাইয়া, যখন তারা গাছের কাছে গেছে, ফলটা ধরছে, শরীরে ছিল জান্নাতি পাতার পোশাক, এটা পইরা গেছে। আল্লাহ একটা বিধান কায়েম করলেন, সব খাও, হালাল 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 খাও, যা পাও খাও, যা পাও খাও। তবে একটু খবরদার, খুঁজবা আমার কোনো খাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আসেনি, খুঁজবা না যুক্তি, খবরদার।
আমার নিষেধাজ্ঞা আসেনি এটা খুঁজবা, যুক্তি টুক্তি খুঁজলে কিন্তু শেষ। আমার নিষেধাজ্ঞা আছে কিনা দেখবা। সুদ খাওয়া হালাল, ঘুষ খাওয়া হারাম, কোনো যুক্তি খুঁজবা না। খবরদার, আমি আল্লাহর কথা মাইনা চলো, এটাই তোমার জন্য তাকওয়া। আমি আল্লাহ যা নিষেধ করছি এর কাছেও যাবা না, এর নাম তাকওয়া। আল্লাহর ভয় অন্তরে জমা করে গুনাহ থেকে নিজেরে বাঁচাও, এর নাম তাকওয়া। দ্বিতীয় পরীক্ষা আল্লাহ পাক বলেন ক্ষুধার মাধ্যমে পরীক্ষা। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ক্ষুধা মানে হলো রোজার মাধ্যমে পরীক্ষা। অনেক কুলাঙ্গারের বাচ্চা এই রোজায়ও দেখা গেছে রোজা রাখে নাই, মুসলমান। চায়ের দোকানে বয়ে বয়ে কইছে আমার ঘরে কি ভাতের অভাব, আমি রোজা রাখবো কেন? এমন কুলাঙ্গারের বাচ্চা নাই? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? রোজা তো হিন্দুরাও রাখে, খ্রিস্টানেরাও রাখে, ইহুদিরাও রাখে, বৌদ্ধরাও রাখে। দোষটা আমাকে কেন? সারা দুনিয়ার সব ধর্মে রোজার নিয়ম আছে, সিস্টেম আলাদা, নাম আলাদা। ওদের মধ্যে এক কথা, ওরা না খাওয়ার সাধনা করে, এটার নাম রোজা। না খাওয়ার সাধনা। কোন কোন ধর্মে এমন আইন আছে না খাইয়া সাধনা করতে করতে মর, জান্নাত বিনা হিসাব। আমগো ধর্মে না খাওয়ার সাধনা না, বরং আমাদের ভেতরে না খাওয়ার মাধ্যমে আমার আল্লাহ পাওয়ার সাধনা। এরপরে রোজা হলো শরীরের জন্য মহা ঔষধ। নিমক হারাম রাখায় রোজা রাখলে গ্যাস বাড়ে, ওর সুস্থতা বাড়ে। রোজা হইছে ঔষধ, এটার বানাইছে রোগের কারণ। যেমন নিয়ত তেমন ফলাফল। অথচ রোজা শরীরের মহা ঔষধ। এই জন্য নবীজি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন প্রত্যেক সপ্তাহে। আর আমরা 30 রোজাই রাখতে পারি না। হ্যাঁ, আবার কিছু লোক রাখে ঠিক, কিন্তু কষ্টর কাম করলে আর রাখতে পারে না। মাটি কাটবে রোজা রেখে, এটা কেমনে সম্ভব? কথা, মাটি কাটার লোকের মধ্যে কি রোজাদার নাই? ওরে আল্লাহ কিয়ামতের দিন দাঁড় করায় আপনারে ভিড়াইবেন যে ও পারলো, তুই পারলি না কেন? ক্ষুধার মাধ্যমে পরীক্ষা রোজা। আবার মাঝে মাঝে আল্লাহ না খাওয়াইয়াও কি পরীক্ষা নেবেন। আর আমার নবীর কোনো গুণ আছে? নবীর কোনো তুলনা আছে? যেই নবীর জন্য আল্লাহ নিজে আশেক। মুসা নবী আল্লাহর আশেক, ঈসা নবী আল্লাহর আশেক, ইব্রাহিম নবী আল্লাহর আশেক। আল্লাহ কয় আমি শুধু মুহাম্মদের আশেক। সেই নবী দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যায়। ওই নবীরে 3 বছর, কয় বছর? শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে, পানি দেয় না, খানা দেয় না, কিচ্ছু দেয় না। নবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে এরপরে চাবায় চাবায় পেটের ক্ষুধা নিবারণ করেছেন 3 বছর। কয় বছর? 3 বছর। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मावा देहद उरा मकाम। একটু যদি পেটের ক্ষুধা নিবারণের খানা না পায়, দৌড়ায় কামনে লোন উঠানো যাবে। লোন উঠাই এরপরে ব্যবসায়ের পরে কিস্তিতে টাকা আনে, সুদে টাকা লাগায়, এরপরে বউয়ের মান সম্মান শেষ, নিজের ইজ্জত পর্যন্ত শেষ। কিস্তি আদায় না কইরা কবরে যাওয়া যাবে না। আজরাইল আইতে পারবে, কিন্তু কবরে যাওয়া সম্ভব? সব সদস্যরা অফিসারেরা গিয়া ঘেরাও দিছে, কিস্তি আদায় করো তারপরে লাশ নেও। ঠিক নি? এই হইল হারাম খাওয়ার ফলাফল। কত গরিবরা যে কাঁদতেছে এই রাস্তায় গিয়া,
কেন যায় আল্লাহ জানে। লোভে পাপ, পাপে মৃত্যু। বেশি টাকা না হইলে চলা যায় না, তাতে আমরা হুজুরেরা সবাই মরে যেতাম। করোনার মধ্যে সব মরছে, হুজুরেরা কেউ মরে নাই। মরছে? স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, সব কিছু বন্ধ, একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। আল্লাহ থাপ্পড় দিয়ে দেখায় দিছে, দেখ আমি আল্লাহ কি পারি। তুমি করোনার কারণে মাস্ক লাগাইছো, ট্রিপল মাস্ক। কয়টা? 3টা। এর মধ্যে পকেটের ভিতরে আবার হাত ধোয়ার মেডিসিন, ফাঁকে ফাঁকে উড়ে আর হাত ধোয়, খালি হাত ধোয়, খালি হাত ধোয়। আমরা যা জীবন চিল্লাইছি খানার আগে হাত দিয়া খানা খাবি, নবীর সুন্নত, কানে ঢুকে নাই। এখন পুলিশ যখন ব্যাত লইয়া নামছে, হাত ধো নাইলে করোনা, করোনা। এখন আমারও কয় 2 বেননি। মাস্ক লাগাইয়া চলছো করোনার ভয়। আর ওই সময় আমার দেশের টুপিওয়ালা আলেম হুজুরেরা করোনার লাশগুলো কাদের মধ্যে নিয়ে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পড়াইয়া কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। তোমার আর কেমনে বুঝাবো? খোদায় যদি বুঝ না দেয় আর উপায় কি? তুমি 50,000 1 লাখ টাকা কামাই কইরাও তোমার মাথায় চুল নাই, বউয়ের সাথে রাগ, ঘরে গেলে উল্টাপাল্টা ব্যবহার, ঠিক নেই? আর একজন ইমাম সাহেবের বেতন মাত্র 5,000, 6,000, সর্বোচ্চ 10,000, 6 মাস বাকি, ঠিক নেই? তোমার ঘরে পেট কম, হুজুরের ঘরে খানেওয়ালা পেট। কথা হয় না? আর ভাই সত্য কথাটা বলেন, তোমার ঘরের খানার সংখ্যা কেন কম? কয় তুমি ট্যাবলেট খাইয়া কমাইছো। ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। আর হুজুরেরা নবীর হাদিস পইরা কয়, ওই বাড়ির মাইয়া বিয়া করবি যেই বাড়ির বংশে সন্তান বেশি। কিয়ামতের দিন আমি মুহাম্মদ অন্য নবীর উম্মতের তুলনায় আমি মুহাম্মদ বেশি উম্মতের সংখ্যা নিয়ে গর্ব করে জান্নাতে ঢুকবো। নবী কয় উম্মত বাড়াও, তুমি ট্যাবলেট খাইয়া কমাও। নবীর সাথে একটা যুদ্ধ করতেছো না? এরপরও কি কমাইতে পারছেনি? পারছে? এই ট্যাবলেট খেয়া আমগো দেশের সংখ্যা কমছে না, কিছু বাড়ছে? তো তোমাকে ট্যাবলেট কই? বাতাসে গেছি না? আচ্ছা, এই ট্যাবলেট খায় কেন? এ নিয়ে আবার আলোচনা করলে আবার আলাদা একটা সময়। এই ট্যাবলেট কিন্তু আবিষ্কার করছে বেঈমানেরা। কারা? কিন্তু আরো আশ্চর্য, এখানে শিক্ষিত যারা আছো বুঝে নাও, ভালো করে খুঁজো, এই ট্যাবলেট পৃথিবীর কোনো বেঈমানরা খায় না, বানাইছে বেঈমানরা, খাওয়ায় মুসলমানকে, মানে সংখ্যা কমাইব। অথচ বেঈমানের ঘরে বউ বেশি, সন্তানও। এই শিক্ষিত যারা খবর নাও, ইতিহাস পড়ো, রবীন্দ্রনাথের বউ সন্তান অনেক বেশি। পৃথিবীতে সব বেঈমানদের ঘরে ঘরে বউ বেশি, সন্তানও কি? ওরা ট্যাবলেট বাইর করছে কেন? ওরা খায় না কেউ, ওগো সন্তান বেশি কেন? ওগো টার্গেট একটা, মুসলমানের সংখ্যা কমাতে হবে। আল্লাহ কয় আমার লাগে ফাল্লা দিবি। যত ট্যাবলেট খাইছে সংখ্যা কমছে না বাড়ছে? আল্লাহর সাথে ফাল্লা দিয়ে পারছে আগাইতে? কোনোদিন সম্ভব না। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আচ্ছা, 2 সন্তানের মা বাবা গরিব আছে? হ্যাঁ? 10 সন্তানের মা বাবা ধনী আছে? তো তুমি কোন যুক্তিতে বলো সন্তান বেশি হলে না খাইয়ে মরবে? খাওয়ায়া না খায়া থাকা, খাইয়া থাকা, এটা সংখ্যার উপরে, মানুষের জনসংখ্যার উপরে নির্ভর না। এই জন্য রিজিকের চাবিটা আল্লাহ রেখে দিছে, এটা সরকারের হাতে দিছে। সরকারের হাতে যদি চাবিটা দিয়েই দিত, আমাকে হুজুরগো কত আগে না খাওয়ায় মাইরে ফেলাইতো। চাবিটা কার দ্বারে? এই জন্য সবটি না খাইয়া মরছে করোনায়, হুজুরেরা মরে নাই। ডান হাতে 50, টেবিলের তলে বাম হাতে 50, চারিদিকে টাকা টাকা টাকা, ধাম করে দুর্নীতি দমন কমিশনের চিঠি, দুদকের চিঠি, নজর লেগে গেছে।
হুজুরগো টাকা শতভাগ হালাল, কোনো ভেজাল নেই। মানুষ আমাকে হাদিয়া দেয়, মানুষ আমাদেরকে দামি জিনিস খাওয়ায়। আমরা টেলিফোন করছি, এইটা দাও এইটা দাও বলছি, খাওয়াইছে ভালো একটা টাটকা খাওন, তাজা। কয় হুজুর এটি কোনো ফ্রিজেও নেই, ডাইরেক্ট আইনে দিছে। এরপরে হাদিয়া দিছে, আবার মা পোষায় হুজুর যেইভাবে খেদমত করা দরকার ওইভাবে তোমারে কয়নি কেউ। এখন নাস্তিক গো মাথা গরম, হুজুর গো টাকার হিসাব লও, মানে কয় ওই যে কথা আছে না, যারা শয়তানে ধরে কাম থুইয়া আকাম করে, যারা শয়তানে ধরে কাম থুইয়া আকাম করে। নিজের মাইয়া ভোলা ঠিক মতো নামাজ পড়ে না, ইমাম সাহেব ফাগরি বান্ধেন, এটা বড় দোষ। ইমাম সাহেব কেমন ইমাম রাখছে, ফাগরি নেই। এখন ওরা যদি কানের উপরে একটা থাপ্পড় দিয়ে কইতো তোর দাড়ি কই, এখানে যুক্তি দেয় মরার সময় দাঁড়িয়ে আসিলনি, আরে দুনিয়াতে আসার সময় দাঁড়িয়ে আসিলনি, কথা কেন তো দাঁড়িয়ে রাখবো কেন? এখন ওরে আবার একটা থাপ্পড় দিয়া তোর দুনিয়াতে আসার সময় দাঁত আসিলনি ছিল, কথা কোদাল্লা ভাইরা সবটি ভালা, মরার সময় দাঁড়িয়ে আসিলি না এই জন্য রাখে না, তো দাঁত আসিল না রাখছো কেন ফালা? যুক্তি দ্বারা বেঈমান হয়, আল্লাহ পায় না। হ্যাঁ, কয় জিনিসের দ্বারা পরীক্ষা? এক নাম্বার কয় না, কয় না, দুই, ঠিক আছে আবার পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা। পাস করার জন্য পুঁজি লাগবে একটা, কি? ধৈর্য। পাঁচ জিনিসের পরীক্ষার এক, দুই, ক্ষুধা। কি? ক্ষুধা। আল্লাহ মাঝে মাঝে কষ্ট দিবেন। নবীজি, এই যে 3 বছরের ইতিহাস শুনাইলাম, গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাইছে নবীজি। নবীজি তুমি কে? তুমি একটু সমস্যা হলেই গ্রামীণ ব্যাংক কই, আশা কই, আরো কত কিছু, এখন অভাব নেই। একটা চায়ের দোকান দেবে, হ্যাঁ লোন উঠাইতে গেছে, দাও কিছু টাকা দাও, আমি চায়ের দোকান দিব। 1 কাপ চা খাবা, আধা ঘন্টা টেলিভিশন ফ্রি, ফ্রির দেশ চলতেছে, ফ্রি। বয়ে বয়ে চা খাইব, রুটি খাইব, কলা খাইব, বাস টেলিভিশন দেখব। হায় হায় হায়। 2 নম্বরে আল্লাহ ক্ষুধা। 3 নাম্বার হলো সম্পদের কোরবানি। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে কোরবানি সম্পদের মানে যাকাত। কি? যাকাত। কিয়ামতের আগে বড় লোকেরা যাকাত দিবে না, মনে করবে এটা জরিমানা। অথচ আল্লাহর কসম, আল্লাহ বন্টন করার সময় ধনীর কাছে 100 টাকা দিয়ে গেছে, এই ধনী তুই 100 টাকা রাখবি, তবে এখান থেকে তুই মালিক হইলি 100 টাকার থেকে 97 টাকা 8 আনা, বাকি থাকে কত? কয় না 2.5 টাকার মালিক তুই না, কয় কে? কয় তোর পাশে আশেপাশে গরিব যারা, তারা 2.5 টাকার মালিক। গরিবের টাকা আমার দিছ, কয় এটার জন্যই তো তোরে হাদিয়া দিছি, তুই 2.5 টাকা এটা হাতে আমানত রাখবি, আর তোর এই জন্য হাদিয়া কত? 97 টাকা 8 আনা। আল্লাহ আমারটা আমারে দাও। কেন হবে না? গরিবের 2.5 টাকা গরিবের দিয়ে দাও, তুমি দাও, আমার এটা একটা প্যাঁচ লাগাই দিলা কেন? কয় গরিবের হাতে দিলেও রাখতে পারবে না। তুইও পারতি না, কিন্তু তোর যে 97 টাকা আছে বিদায় তুই কিছুদিন রাখতে পারবি, কিন্তু 97 টাকা বাড়ি দিয়া হইরা গেলি 2.5 টাকা ধরবি। এই জন্য আমি আইন করছি, বছরটা শেষ হলেই দিয়া লাগবে। 97 টাকা শেষ করার মুহূর্তে দিয়া ভালাবি, বছরে বছরে দিবি, বছরে বছরে দিবি। কারণ হজের মতো যদি হইতো জীবনে একবারে দিয়া লাগবে, তাহলে 2.5 টাকা খাইয়া বেউস হয়ে যাবে। আরে বছরে বছরে আইন কইরাও 2.5 টাকা দেয় না, জরিমানা মনে করে।
আর সাইনবোর্ড লাগায় সরকার সারা দেশে দারিদ্র বিমোচন করো, দারিদ্র বিমোচন করো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যতদিন পর্যন্ত ধনীরা ঠিক মতো যাকাত দিবে না ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবে না। ঠিক মতো দেখছেন নি যাকাত দেয় না, নির্বাচনে 25 কোটি টাকা খরচ করছে একটা উপজেলায় একজন, তাহলে আরো 4 জন ছিল না, এরা কত খরচ করছে। আর আপনারা তো এই সুযোগ কি হারানো যায়? ভোর রাতের হাদিয়া, কি ভোর রাতের হাদিয়া, সবার দ্বারা কইছে কসম আল্লাহর ভোটটা তোমারই দেব। ভোট একটা ব্যস্তে 6 জনের দ্বারা, খালি ভোর রাতের হাদিয়া পাইছে। আর এই টাকা মাইয়া ফোলারে খাওয়াইয়া মাইয়া ফোলার রক্তটারে নাপাক বানাই দিছে। কত বড় বাপ নামের কুলাঙ্গার, বাপ নামের কলঙ্ক! নাবালেক বাচ্চার রক্ত পবিত্র, স্ত্রীর রক্ত কি? তুমি হারাম টাকা আইনা ওই রক্ত নাপাক করো কেন? তোমার স্ত্রী যদি জানতো বলতো তালাক দিয়া দে, তোর মতো স্বামী চাই না। সন্তান যদি জানতো তুমি হারাম চুরি করা টাকা, চোরের টাকা, জুলুমের টাকা আমাকে খাওয়াও, ওই সন্তান বাবা বলে সম্বোধন করতো না। নিজে যাই না শুই না খাও, এইটার ফিডা ফাটা তুমি খেয়া জাহান্নামে যাও। বাচ্চার অপরাধটা কি? ওরে কেন হারাম টাকা খাওয়ায় রক্ত নাপাক করলা বলো তো বাবা? তুমি কি এই জন্য বাবা হইছো যে একটা অবুঝ শিশু তারে তুমি আর একজনের জুলুমের টাকা আইনা খাওয়াইয়া বাচ্চার রক্তটা নষ্ট করতেছো? এটা তুমি বাপ হইয়া কেমনে পারলা? তুমি কিসের বাপ? হায় 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 হায়, মালের কোরবানি, যাকাত, গরিবেরা নাকের তেল দিয়ে ঘুমাইবে, এইটা তো আর আমগো নাই ঘুমা। আল্লাহ কয় ওয়াল আনফুস, জীবনের কোরবানি। ধনীরা দিবে মালের কোরবানি, তুমি দাও জানের কোরবানি। ধনী বলবে এখানে মসজিদ বানাও, কত লাখ টাকা লাগবে? কয় 1 কোটি। কয় দিনাম। কয় বানাইবে কে? গরিবেরে লাগাও, আমি ওর বেতন দিব, দৈনিক হাজিরা দিব, কাজটাও করবে, মাল দিব আমি, জান দিবা তুমি। এই কারণে ধনী মাল দিয়া জান্নাত পাবে, তুমি জানের কোরবানি দিয়া জান্নাত পাওয়া। দেখছেন নি আল্লাহর সিস্টেম কত সুন্দর। মালের কোরবানি দাও ধনী, জানের কোরবানি দাও গরিব। দাও কোরবানি করো, যাকাত ধনীরা দিবে, আর তুমি জানের কোরবানি দাও, নামাজ পড়ো। বান্দা তুমি ইবাদতে সময় লাগাও, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, মানুষের চলাচলের পথ ক্লিয়ার করো, রাস্তাঘাট বানাও। হ্যাঁ, বিনিময়ে তুমি কিছু টাকা পাইবা, কিন্তু খবরদার যেই টাকা তুমি পাইবে এটা হালাল ভাবে নিও, মানুষের ধোঁকা দিও না। জানের কোরবানি। আর একটা হলো ডাইরেক্ট জান দিয়ে দাও, ডাইরেক্ট যুদ্ধের ময়দানে ফিলিস্তিনের জমিনে জান দিয়ে দিতেছে। বাবা জান মিষ্টি খাওয়ায়, ফিলিস্তিনে কি খাওয়ায়? সাংবাদিকরা কয় ও ভাইজান আপনি আনন্দিত কেন, মিষ্টি খাওয়ান কেন? বলে আল্লাহর শুকর, আমার 2 সন্তান শাহাদাতের পেয়ালা পান করে জান্নাতে গেছে, আমিও রেডি, এই পথে আমি জান্নাতে চলে যাব। ও আল্লাহর বান্দারা, হারাম খাইয়া রক্তটারে নাপাক বানায় না, ঘরের বাচ্চাটার রক্ত নাপাক বানায় না, স্ত্রীর রক্ত নাপাক বানায় না। তবে এই ক্ষেত্রে আম্মা জানেরা একটু যদি সতর্ক হইতেন। আসেনি আম্মা জানেরা? এরে আম্মা জান, একটু যদি আপনারা সতর্ক হইতেন। আপনার স্বামী বেচারা কয় টাকা মাসে কামাই করে? বেতন পায় 20,000, বা মানুষের বাড়ি কাজ করিয়া পায় মাসে 10,000। আপনি 12,000 টাকা যখন নিয়ে আসবে, সাথে সাথে ধইরা ফালাইবেন 2,000 বেশি কেন? স্বামী বলবে এমনি এমনি নিয়ে এসি, মাইনে নিলাম। পরের মাসে আবার যদি দেয় 11,000, 1,000 বেশি কেন? এই স্বামী, তোমার হালাল টাকা যা তা নিয়ে আসবা, খবরদার উল্টা পাল্টা যেন না হয়। একজন স্ত্রী যদি স্বামীরে বুঝায়, ওই ঘরে কোনোদিন হারাম টাকা ঢুকবে না। হ্যাঁ,
স্ত্রী কি হইয়া কইব নি? স্ত্রী চাইব স্বামীরটাও খাইবে, ডাইনে বামে আরো আনবে, স্বামী দেও দেও দেও, স্বামী গাম সরাইয়া এরপর স্ত্রীর জন্য কাপড় আইনা দিছে, কত কষ্টে দিলের আনন্দ, ঈদ আসতেছে। এমনও আল্লাহর বান্দি আছে স্বামীর চোখের সামনে ওটা ফালায় দিয়া কয় এটা একটা কাপড় হইল, এটা কলা পাতা পিন্দে থাকা ভালো। অকৃতজ্ঞ নারী। হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কষ্ট হইতেছে, কষ্ট আমার। আমরা যে কুত্তার মতো দৌড়ে, কুত্তা এরম দৌড়ায় না। আপনি সারা জীবনের কষ্ট আর আমাদের এক রাতের কষ্ট। বয়ে বয়ে তো মোস্তাওয়ায়া বহুত কথা কন, আমগুলোকে ঘুরবেন, সাহস আছে 2 দিন, হসপিটাল ছাড়া হুশ করা যাইবে আপনারে। কালকে বয়ান করছি তালতলি, আবার ঢাকা গেছি, আবার সেখান থেকে এসে আবার ঢাকা, এরপরে 2 ঘন্টা চিল্লানো। কি ভাবছেন কি? একবারই বলে চোর ঢুকছে, চোর রাতের বেলা টের পেয়ে একটা চোর কয় চিল্লানি দিয়া এইবার মানুষেরে খুঁজতে যাইব, বের হইব। সারাটা রাত্র দরজা দুইরা ধাক্কাইছে, সকালবেলা আলোতে দেখেছে দরজা পাইনে, জানলা দুইরা ঢেলছে, এক চিক করে চান্দিয়া উলে গেছে। আর আমাদের এক একটা চিৎকারের কারণে শরীরের 360টা জোড়ার মধ্যে আঘাত। কোনো ডাক্তার আমাদের ঔষধ দেয় না, চিকিৎসা দেয় না, কয় তোমরা রেস্টে থাকো না, ঠিক মতো ঔষধ খাও না, কি চিকিৎসা করব? আমি বললাম ডাক্তার দিলে দাও না দেও, আমরা তোমাদের ঔষধে চলি না, আল্লাহর রহমতে চলি। 12টা মাস 12টা মাস 12টা মাস, ফজরের পরে জোহরের পরে আসরের পরে মাগরিবের পরে ফজরের পরে খালি কয় দেও একটু সময় একটু সময়। আপনারা তো খুব কষ্ট পান, আইলো আর গেল। আরে আমগো যারা দাওয়াত দেয় এরা কি কয় জানেননি? কয় মাত্র গিয়া খালি মোনাজাতটা দিয়ে আইয়ে হইলেন হুজুর, তারপরে যাইবেন। উদ্দেশ্য কি? কয় কিছু টাকা পয়সা তো হইব, কালেকশন হইব, লোকজন আইব, আপনার অস্ত্রস লাগবে না, তো কি করতে যাবো? আপনি খালি বইয়া একটু দোয়া করে দিবেন, খাস, আর কিচ্ছু লাগবে না। ওর কথায় যদি আমি দোয়াটা করে যেতে, দোয়া হইব না, আপনারা কি পরিমাণ বড় দোয়া দিবেন। কিন্তু দাওয়াত দেনেওয়ালা আকামটা ঘটাইছে কি? এই যে বয়ান লেখা সব আমার মোবাইলে ডায়েরিতে লেখা। বয়ান কয়টায়? মাগরিবের পরে 45 মিনিট বয়ান করব, হবে আধা ঘন্টা হলেই চলবো। এটা আবার লিখছি, মোবাইলেও লিখছি, ডায়েরিতেও লিখছি, মাগরিব থেকে আধা ঘন্টা বয়ানের টাইম লেখা। এরপরে আমি দ্বিতীয় বয়ানে যাব, সেখানে যাইতে টাইম লাগবো, নামাজ আছে, খাওয়ান আছে, এরপরে বয়ান করব। আমি তো ওয়াদা ঠিক রেখছি, আমি তো আল্লাহর সাথে বেঈমানি করি নাই, আমার সাথে যে ওয়াদা আমি সেটা ঠিক রেখছি। কারণ আপনি যদি গালি দেন তাতে আমার আসবে কি আর যাবে কি? না বয়ে তো আপনি আমার জাহান নামে ঢুকাইয়া লাইতেছেন ডাইরেক্ট বিসমিল্লাহ ছাড়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্ব, রাষ্ট্র পরিচালনা করে। তো একদিন বিবি কয় আমার মিষ্টি খাইতে মনে চায়। পুরা রাষ্ট্র কার হাতে? আরে কথা কয় না, বিবি কি চায়? আবু বকর বলে মিষ্টি খাওয়ানোর মতো টাকা আমার কাছে নাই। আর 25 কোটি খরচ করছে নির্বাচনে, কোটি। কিছুদিন পরে স্ত্রী কিছু টাকা দিয়ে কয় নেন, আপনার টাকা লাগবে না, এই টাকা দিয়ে মিষ্টি দেন। স্ত্রী কি আর যেমন তেমন? স্ত্রীও তো সেই স্ত্রী, স্বামীকে একটু পরীক্ষাই করতেছেন। কই টাকা নেন, এবার কই ভাইলা কি? স্ত্রী টাকা দেয়, কই ভাইলা? স্বামী দিলে যদি স্ত্রী কয় কই ভাইলা, 2 ভাইলা যদি এক জায়গায় হয় ওখানে আর হারাম টাকা ঢুকবে? স্ত্রী কয় আপনি যে বেতন পান মাসে মাসে,
অর্থ মন্ত্রণালয় থেকে আপনি রাষ্ট্র পরিচালনা করার কারণে যে বেতন পান, ওই টাকার থেকে অল্প অল্প জমা রাইখা এডি বানাইছে। এবার শুনেন আসল কথাটা, শুনবেন নি? আবু বকর কয়, তাহলে তো আমার যে মাসের বেতন যা পাই, তাহলে এই টাকাগুলো আমার সংসারে লাগে না, তাহলে আগামী মাস থেকে এই টাকা কমায় নেব। তাকওয়া বুঝেননি? তাকওয়া বড় কঠিন জিনিস। হায় হায়, কয় জিনিসের দ্বারা পরীক্ষা? কয় নাম্বার চলে? এক হলো আল্লাহর ভয়, ওই ধৈর্যের পরীক্ষায় পাস। হ্যাঁ, উডো উডো, পাস, এরা পাস, যারা পাস এরা উঠেন। এক নম্বরে আল্লাহর ভয়, দ্বিতীয় ক্ষুধা, 3 নম্বর সম্পদের কোরবানি, 4 নম্বর হলো জানের কোরবানি, 5 নম্বর হলো ফলের কোরবানি। ইমাম শাফিঈ বলেন, এখানে ফল দ্বারা উদ্দেশ্য গাছের ফল না, কয় কি কয়, তোমার সন্তান হলো আসল ফল। কোরআন শরীফে নারীদেরকে জমিন ফসল উৎপাদনের জমিন বলা হয়েছে, ক্ষেত হলো নারীরা, আর ওই নারীদের ক্ষেতের ফসল হলো সন্তান। আল্লাহ বলেন, আমি সন্তান দিয়া পরীক্ষা নিব। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সন্তান দিয়া নিয়ে যাবেন, এটা তোমার জন্য বড় পরীক্ষা। সাহাবী যুদ্ধ করে বাড়ি আসবেন, ঘরের মধ্যে স্ত্রী আর একটা বাচ্চা, আর কেউ নাই। সাহাবী যুদ্ধ করলেন, গাজী হইয়া বাড়ি আসছেন, আসার আগে বাচ্চা সন্তান মরিয়া গেছে। বাচ্চাটার একটা বিছানায় শোয়াইয়া মা চাদর দিয়া ঢাইকা রাখছে, ঘুমা। স্বামী বেচারা ঘরে আসছেন, সাহাবী আসার পরে মুখের হাসি মুখে কথা বইলা ভেতরে নিয়ে আসলেন, খানা দিলেন। মনটা বেজার করে না, স্বামী জানি পেরেশানি করে। খাইতে বইয়া কয়, আমার বাচ্চা কই? স্ত্রী কয়, ঘুমায়। আর আমগো আম্মা জানেরা কি করে, হুদা জায়গায় একটা টেলিফোন করে একটা পেরেশানি দিয়ে থইব স্বামীরে, কই গেছো অমুক জায়গায়, কয় হ্যাঁ আগুন লাগবে বাবা, আইও। লাগে নাই, লাগবো। বয়ে বয়ে দুনিয়ার কাম করে, স্বামী যখন আইছে বিছনা ভইরা গেছে, কিও কয় অসুস্থ, কয় পানি, কয় লইয়া খাও। আর এর আগে আড্ডা দিছে বয়ে বয়ে, ওই বাড়ি হেই বাড়ি, হিজরত করছে, গাছতে গেছে তাবলিগের মতো গাছতে। আর স্বামী যখন আইছে শীত পঠান হয়ে গেছে, কিও কয় অসুস্থ, পানি, কয় লইয়া খাও, খাওন, কয় লইয়া খাও। আর সাহাবীর স্ত্রী বলে না, সন্তান মরে গেছে, স্বামী বেচারা যুদ্ধ পরিচালনা করে আসছে, পেরেশানি দেওয়া যাবে না, ঘুমায় ঘুমায়। তো বাবাই চিন্তা করছে, যখন ঘুমায় আর টেনশন আছে? কোনো টেনশন নাই। এইভাবে রাত কাটাইছেন, ফজরের আজান হয়ে গেল, স্বামী নামাজ পড়লো, বিবিও পড়লো। নামাজের পর স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী মনটা ভালো নি? কয় ভালো, একটা কথা বলবো, শুনবেন নি? শুনবো। মনে কষ্ট নিবেন নি? নিব না। বলে, কেউ যদি আপনার কাছে কোনো জিনিস আমানত রাখে, রাখবেন নি? বলে, রাখবো। টাইম মতো চাইলে দিবেন নি? কয় দিব। কয় দিতে গিয়া মনে কষ্ট পাবেন নি? কয় পাবো না। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আমার, আল্লাহর দেওয়া সন্তান আমাদের কাছে ছিল আমানত। গতকাল আমার সন্তান আল্লাহ নিয়ে নেছেন, আল্লাহর সন্তান আল্লাহ নিয়ে নিছেন। এই কথাটা বলতে না বলতে স্বামী একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেল। হুশে আসার পরে বলে, ও বিবি, আল্লাহ সন্তান দিছেন, নিয়ে গেছেন, এ নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, দুঃখ নাই, কিন্তু
আমি আশ্চর্য হয়ে গেলাম, তুমি একটা নারী হইয়া এই পরিমাণ ধৈর্য ধারণ কেমনে করেছো। আমার নিশ্চিত হয়ে গেছে, আমি নিশ্চিন্ত হয়ে গেলাম, নিশ্চিত জেনে ফেলেছি কোরআনের আইন অনুযায়ী তুমি সাবিরিনদের কাতারে আসছো, বিনা হিসাবে জান্নাত পাবা। আমারে ওয়াদা দেও, আমারে নিয়ে যাইবানি। কেমন বিবি পাইলা, কেমন বিবি স্বামী পাইলা, কেমন সন্তান। নিমক হারাম কপাল পরারে কেমনে বুঝাই। স্বামী আর স্ত্রী দুইজন ছাড়া আর কেউ নাই, নতুন বিয়া, দুইজন আর খাওন কোন রকম চলে, এক রুম চলে। বুঝেন, যখনই আল্লাহ একটা সন্তান দিছে, রিজিকের বরকত বেড়ে গেছে। কি রিজিকের বরকত বেড়ে গেল, সন্তান আর একটা হইছে, রিজিক আরো। বুঝেন বুঝেন, দুইজন ছিলেন তখন টান টান ছিল না খাওয়ান দাওয়ান, সন্তান একটা বাড়ছে, টান বাজছে, আরো বরং শুরু হয়ে গেছে খাওয়ান, ঠিক না? বরকত বাড়ছে, সন্তান আরো বাড়ছে, আরো বরকত শুরু। কি আল্লাহ পাকের আইন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। এই সন্তানের বাবারা, সন্তানকে হত্যা করিও না রিজিকের ভয়, কারণ আমি ওদের রিজিক দেই, তারপরে তোমাগো দেই। ওদের দেই, তারপরে তোমাকে দেই। তোমরা ওদের কারণে খাও, তোমগো কারণে ও খায় না। এই মেজবান, মেজবান তো বুঝেন, মেহমান দেখা মনে কষ্ট নিবি না। মেহমান তোরটা খায় না, ওর কপালে যেটা বরাদ্দ ওইটা খায়। ধৈর্য না থাকলে কোনোদিন পাশ করা যাবে না। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য, তৈরি হয়ে যাও। আমার নবী ধৈর্যের পাহাড় হয়ে গেলেন। ইব্রাহিম নবী সন্তানের জবাই দিতে গিয়া ধৈর্যের পাহাড় হয়ে গেলেন। সন্তান ইসমাইলও ধৈর্য ধারণ করে বাবার সামনে সারেন্ডার হয়ে গেল। আল্লাহ তাকে কামিয়ে বিধান করলেন। অতএব হাজেরা নবীর স্ত্রী, ইসমাইল নবীর মা যখন জঙ্গলে মক্কার কিনারায় রেখে আসছেন, হাজেরা শুনছে আল্লাহর অর্ডার, কয় স্বামী আর কোনো দুঃখ নাই, আল্লাহ যাতে রাজি আমি হাজেরাও তাতে রাজি। এইভাবে জীবনটা চালাতে হবে ধৈর্যের সাথে। আল্লাহর কাছে তওবা করেন যাদের ধৈর্য নাই, আমরা ধৈর্য ধারণকারী। ও আল্লাহ, আমাদের ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত বানায় দাও। পরীক্ষা করো বা পাশ করার তৌফিক আমাদের দান করো। আয় আল্লাহ, গুনাহমুক্ত বানায় দাও। আয় আল্লাহ, তোমার ভয় নিয়ে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করো। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের সকলের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। মাহফিল কবুল করে নেন আল্লাহ, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন আল্লাহ, এলাকায় শান্তি দান করেন, কামাই রুজি ব্যবসা চাকরিতে সকলের বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন, দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। প্রবাসে যারা আছে তাদের হেফাজত করেন, ইসরায়েলের জালেমদের জুলুম থেকে মুসলমানদের হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, আপনার ঘর জিয়ারতের জন্য, নবীর রওজা জিয়ারতের জন্য কবুল করে নেন। যারা গিয়েছে তাদেরও কবুল করে নেন, যারা যেতে পারে নাই তাদেরও কবুল করে নেন। আয় আল্লাহ, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, নেক আমলের আগ্রহ দান করেন।
আয় আল্লাহ, আমরা যারা হাত তুলিছি আমাদের মা বাবা মুরব্বী যারা, কবরে জান্নাত দান করেন, যারা বেঁচে আছেন হায়াত দান করেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত দান করেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ, পরমুখাফিক্ষির থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা বানায় দেন। আয় আল্লাহ, স্বামী স্ত্রীর মাঝে মোহাব্বত বাড়ায় দেন। প্রত্যেকটা ঘর সুন্নতি ঘরে পরিণত করে দেন। আয় আল্লাহ, আমাদের দীর্ঘ নেক হায়াত দান করেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায়া দেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের সকলের দিলের নেক আশা পূরণ করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি